আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, আপনাদের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে 8 জুলাই 2025 হতে। আপনাদের সাজেশনের ধারাবাহিকতায় আজকে আমরা শেয়ার করব ইংরেজি বিভাগের অ্যাপ্রোচ অ্যান্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এর সাজেশন। তো আপনারা যারা আমাদের থেকে সাজেশন পেতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করার সময় তিনটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার বিভাগের নাম, আপনার সাবজেক্টের নাম এবং আপনার সাবজেক্টের কোড। এই তিনটা বিষয় যারা সুন্দর করে লিখে দেবেন এবং যারা কমেন্ট করবেন বেশি বেশি তাদের জন্য সাজেশন কিন্তু আমরা আগে দেব। অর্থাৎ এই তিনটা শর্ত যারা পূরণ করে বেশি বেশি কমেন্ট করবেন তাদের সাজেশন কিন্তু আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, আমরা ইংরেজি বিভাগের সবচেয়ে কঠিন সাবজেক্টের সাজেশনটি শেয়ার করছি। অ্যাপ্রোচ অ্যান্ড মেথড যারা নিয়েছেন আশা করি নিঃসন্দেহে তারা অনেক ভালো স্টুডেন্ট, আর ভালো স্টুডেন্ট বলেই কিন্তু তারা এই সাবজেক্টটি নিয়েছে। এই সাবজেক্টটি খুবই কঠিন, কিন্তু হ্যাঁ এই সাবজেক্টটি কিন্তু নম্বর তোলা যায় ভালো, ভালো লিখলে ভালো নম্বর পাবেন। তো দেখুন, আমি আপনাদের একটি সাজেশন শেয়ার করছি। খুব দুর্ভাগ্য ছিল 2022 সালের শিক্ষার্থীদের, তাই আশা করছি আপনাদের ভাগ্য ভালো হবে। 2023 সাল যেহেতু ইনশাল্লাহ আপনারা কমন পাবেন, যেহেতু 22 সালের শিক্ষার্থী কমন পায় নাই। তো দেখুন, আমি আপনাদের জন্য যে সাজেশনটি নিয়ে এসেছি, এই সাজেশনটি যদি একটু আপনারা লক্ষ্য করেন, এই সাজেশনটি একটু যদি আপনারা লক্ষ্য করেন, এখানে আমরা কিন্তু সুন্দর করে সাজেশনটি দিয়ে দিয়েছি, যেখানে সাজেশনের কিন্তু সাল লেখা রয়েছে, অর্থাৎ সাজেশনের সাল কিন্তু উল্লেখ করা রয়েছে। বিশেষ করে আপনারা প্রথমে 21 সালে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আগে শেষ করবেন। এই যে যেমন দেখুন, এই প্রশ্নটি কিন্তু 15, 17 এবং 21 সালে এসেছে, এই প্রশ্নটি আগে পড়বেন। এরপরে দেখুন 13, 16, 21 সালে এই প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি কিন্তু আগে পড়বেন। এরপরে 13, 16, 19 এবং 21 এসেছে, এই প্রশ্নটি আগে পড়বেন। এরপরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখুন, 13, 16, 19, 21 এই প্রশ্নটি এসেছে। সো এই যে সালের এসেছে, একাধিকবার যে সালে এসেছে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু আগে পড়বেন, বিশেষ করে 21 সালে এবং একাধিকবার সালে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু আগে পড়বেন। এরপরে দেখুন, এই যে 5 নম্বর প্রশ্ন কিন্তু 21 সালে এসেছে এবং 6 নম্বর প্রশ্নটি 19 সালে এসেছে, অর্থাৎ 13, 16, 19। একটা বিষয় লক্ষ্য করুন যে অনেক গ্যাপে এসেছে, মানে কয়েকটি প্রশ্ন জাস্ট রিপিট এসেছে। বিজোড় সালে যদিও এই প্রশ্ন একটু কমন পাওয়া যায়, জোড় সালে খুবই কম কমন পাওয়া যায়। যাই হোক, তারপরেও আপনাদের কিন্তু একটু লক্ষ্য করুন যে খুবই কম কমন আসে, তো যার কারণে একটু বেশি প্রশ্নই আপনাদেরকে পড়তে হবে। তো দেখুন, একটু বেশি প্রশ্নই রেখেছি আমি, প্রায় 17টি প্রশ্ন রেখেছি, হাতে এখনো সময় আছে, খুব সুন্দর করে এই প্রশ্নগুলো পড়ে ফেলুন। দেখুন, একাধিকবার যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো, আর 20 সালে যে প্রশ্নগুলো এসেছে 22 সালে আসার কথা ছিল সেই প্রশ্নগুলো কিন্তু আসেনি। সো আপনাদের এই প্রশ্নগুলো একটু পড়তে হবে। সো আপনাদের কিন্তু এই প্রশ্নগুলো একটু কষ্ট করে পড়ে ফেলতে হবে, খুব সুন্দর করে পড়ে ফেলবেন। অ্যাপ্রোচ কিন্তু খুব কঠিন, কমন না পেলে খুব ঝামেলায় পড়ে যাবেন। সো এই প্রশ্ন 17টা প্রশ্নই কিন্তু খুব ভালো করে পড়বেন, 17টা প্রশ্নই কিন্তু খুব ভালো করে পড়বেন। আমি আবারও বলছি, আপনারা যারা অ্যাপ্রোচে পরীক্ষা দিচ্ছেন নিঃসন্দেহে ভালো স্টুডেন্ট, সো আপনারা 17টা প্রশ্ন পড়ে ফেলতে পারবেন, তাই না? সো আর আরেকটি বিষয়, যারা আপনারা আমাদের চতুর্থ বর্ষের গাইডলাইন গ্রুপে এখনও অ্যাড হননি তারা কিন্তু মাত্র 30 টাকার বিনিময়ে কিন্তু আমাদের চতুর্থ বর্ষের গাইডলাইন গ্রুপে যুক্ত হতে পারবেন, মাত্র 30 টাকা। আমাদের এই নাম্বারে সেন্ড মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষের 4টা ডিজিট আমাদের এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, আমাদেরকে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে একটি টেক্সট করলেই আমরা যুক্ত করে দেব। ধন্যবাদ সবাইকে।